আচ্ছা বিয়ে হয়ে গেল তাও জানলে না? কি করে আর জানবো বলো তো, কোনোদিন তো আর তোমাকে নিয়ে কখনো এইভাবে লস্যি খেতে যাইনি। তাহলে এটা স্বীকার করো, বিয়ে 10 বছর পর প্রথম সিনেমা দেখিয়েছিলে আর লস্যিটা এখন খাতে দিয়ে। এই আমাদের সময় অত সিনেমার চল ছিল না। আমরাও তো বহু পুরনো যুগের লোক না। ঠিক আছে, তোমাকে আমি আজকে রাত্রি একটা সিনেমা দেখাবো, দরকার নেই। ঠিক আছে? তো আর রিক এখন সকাল সকাল গিটার নিয়ে বসেছে। যা স্নান করতে ঢোক। দুজনই এখন খাচ্ছে চা, দুজনে ঘুম থেকে উঠলো এখন। আর আজকে ওরা যাবে মুভি দেখতে, তাই তো? অ্যাক্রোপলিস মলে মুভি দেখতে যাবে। কটা থেকে টাইম? 11:40। তা উঠে স্নান করে নে, দিয়ে তো কিছু খেতে হবে। কি মুভিটার কি নাম? শয়তান। তা বাবা সেটা শুনে কি বললো? বলছে একে অপরকে দেখে না, মুভি দেখতে যেতে হবে। ওর বাবা বললো মুভি দেখার কি দরকার, তোরা দুজনে দুজনের মুখ দেখে নে না। কি হাসি। ওরাই অ্যাক্রোপলিস মলেই যাবে, তো এখন একটু স্নান করে নে, দিয়ে তারপর একটু কিছু খেয়ে যা। অতক্ষণে সিনেমা? 2 ঘন্টা 20 মিনিট। রিকের আরো বন্ধুরা যাচ্ছে, শুধু রিক আর অর্নিশ নয়, ওর কিছু বন্ধুরাও যাচ্ছে। রেডি হয়ে নে অর্নিশ, চাটা খেয়ে স্নানে ঢুকে যা। 10:47। নিয়ে তাড়াতাড়ি কর, এখন বসেছে ম্যাগি খেতে। এদিকে এরা দুজন খাচ্ছে, রিক আর অর্নিশ, আর এখানে রিম্বি বসেছে। রিম্বি কি সিনেমা দেখতে যাবি ওদের সাথে? যা, নিয়ে যাবো বলছিল তো তোকে কালকে। কি রেডি তোরা? হ্যাঁ, রেডি। সাবধানে যাবি, আর প্রচন্ড গরম, উল্টো পাল্টা কিচ্ছু খাবি না কিন্তু। না না, বিরিয়ানি তো খাবো না। বিরিয়ানি কি খাবি? এসে ভাত খাবি। আপনার বিরিয়ানি আর বিরিয়ানি। সাবধানে যাবি। টাটা। হ্যাঁ, সাবধানে। আর এখন রিক আর অর্নিশ যাচ্ছে মুভি দেখতে, তারপর ওরা আবার ফিরে লাঞ্চ করে ওর বাবার সাথে যাবে কলেজ স্ট্রিট। তো ওদের এখন নতুন সেশন তো শুরু হয়েই গেছে। রিকের বই টইগুলো কিনতে হবে, রিম্বির তো অনলাইনে বই চলেই আসবে, আর এক্সারসাইজ কপিগুলো সব নিয়ে আসবে। আর আজকে রান্না হয়েছে শুক্তো, আর হয়েছে উচ্ছে আলু ভাজা, আর মাছের ঝাল, আর চাটনি তো রয়েইছে। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। ওরা তো মুভি দেখে ফিরে গেছিলো, লাঞ্চ করে নিয়ে এখন ওর বাবাও চলে এসছে একটু তাড়াতাড়ি অফিস থেকে, এখন যাচ্ছে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। রিক আর রিম্বির তো নতুন সেশন শুরু হয়ে যাবে। রিম্বির হবে ক্লাস 8 আর রিকের হবে ক্লাস 12। আর যে কারণের জন্যই আমরা এসেছিলাম, আমি, অর্নিশ আর রিক, কলেজ স্ট্রিটে। আর কলেজ স্ট্রিটে আজকে এসেছি, অত্যাধিক গরম। ঠিক আছে, তো এই গরমের মধ্যেই যাই হোক, আমাদের বই খাতা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়ির দিকে। তবে যাওয়ার আগে প্যারামাউন্টের লস্যি খাওয়ার ইচ্ছা আছে। চলো যাই, গিয়ে লস্যি খাই, গলাটাকে একটু ভেজাতে হবে। চলো। এখানে রিক আর অর্নিশ এই ব্যাগ ভর্তি বই আর খাতা নিয়েছে। চলো রাইট সাইড বাবাই। আস্তে আস্তে। দুজনে ইকুয়ালি হাঁট। চলো প্যারামাউন্টের কাছে। অর্নিশে উঠে যা। আচ্ছা ঠিক আছে, তুই হেঁটে চ। সাবধানে। অর্নিশ এই রিক্সার পেছু পেছু আমরা যাবো। চ। আসলে বইয়ের ব্যাগটা খুবই ভারী হয়ে গিয়েছিল, যে কারণের জন্য প্রথমে অর্নিশ আর রিক ট্রাই করলো, তারপর আমিও ট্রাই করলাম। তারপরে দেখলাম এখানে ভদ্রলোক রিক্সা নিয়েছিলেন, আমরা ওনার হাতে দিয়ে দিলাম, রিককে নিয়ে বেরিয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে যাই। চলো সাবধানে। অর্নিশ ওকে একটু হেল্প কর। এই হলো প্যারামাউন্টের দোকান, আর এখানেই আমরা গিয়ে লস্যি খাবো। সাইড করে দিন দাদা।
চলো লস্যির অর্ডার করো, কি লস্যি খাবে দেখো তোমরা। তুমি চলো, তোমরা ব্যাগটাকে নিয়ে চলো। সাইড আয় ভেতরে বস। এটা কি লস্যি খাবি বল এবার। বাবা এটা সাইডে এটা পুরো রেখে দে। হ্যাঁ তোর কি লস্যি খাবি সেটাকে ডিসাইড কর। করুণাংশ তুই খাওয়াবি না আমি খাওয়াবো? এই শাবাশ, বই পেলি না আবার। চলো গরম থেকে একটু স্বস্তির সন্ধানে প্যারামাউন্টের লস্যি খাও। এরটা কোথায়? ওই খেয়ে টেস্ট করে দেখ রে কেমন লাগছে। কি রে ফিরে গেছে, কেমন লাগলো অর্নিশ? ভালো। সব হলো নেয়া? সমস্ত কিছু কমপ্লিট হলো। এই ব্যাগে কি ওয়েট বাবা, আমরা সব ক্যারি করে নিয়ে এলাম। আর কফি হাউস গেছলে? কফি হাউসটা যেতে পারিনি কারণ ব্যাগটা মানে অনেক ভারী ছিল। তোমাদের জন্য প্যারামাউন্টের লস্যি নিয়ে এসেছি। বাহ, এটা তো বেশ ভালো। কন্টেনারটা দাও, বাটনটা। এটা তোমার আর রিম্বির জন্য দুজনের কন্টেনারে নিয়ে নিলাম। আর আমরা এখানে ওখানে খেয়েছি, খুব ভালো খেতে, ঠান্ডা ঠান্ডা খাওয়া ভালো লাগবে দেখ দুজনের। পিয়ালি যখন দেশের বাড়ি থেকে ফিরলো তো তখন তো দেখলেই আমাদের যে ভিক্ষা ছেলে অর্নিশ, মানে পায়েলের বড় ছেলে, তো সে আমাদের সাথে এসেছিল। আর তার ওনারে কিন্তু আজকে ওরা একটা প্ল্যান করেছে। মানে সন্ধ্যে আমি যখন অফিসে ছিলাম, অফিসে আমাকে ফোন করে বললো যে বাবাই আজকে রাত্রে কিন্তু আমরা একটা প্ল্যান করছি। বললাম ভালো কথা। তবে তার আগে আমাদের একটা অন্য প্ল্যান ছিল, তোমরা তো দেখলেই আমরা কলেজ স্ট্রিটে গিয়েছিলাম। রিম্বির তো নতুন সেশন শুরু হয়ে গেল, যে কারণের জন্য ওদের বেশ কিছু বুকস এবং এক্সারসাইজ কপিস যেগুলো নেওয়া ছিল সেগুলোর জন্য আমরা কলেজ স্ট্রিটে গেলাম। সেখানে তো দেখালামই তোমাদের। ওখানে আমরা কোথায় যেন গিয়ে প্যারামাউন্টে গিয়ে আমরা ওই কি বলে লস্যি ফসি খেলাম, পিয়ালি রিম্বির জন্য এনেছিলাম। বাট আনফর্চুনেটলি পিয়ালি রিম্বির দুজনেরই খুব একটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে রিম্বির সাবজেক্টটা অন্য, পিয়ালির সাবজেক্টটা অন্য। পিয়ালির কেন ভালো লাগেনি? পিয়ালি মানে ইয়েটা ভাল লাগে না, ফ্লেভারটা ভাল লাগে না। ও। ওই যে সমস্ত কিছু ইয়ে দেয় না, কিসের ফ্লেভার দেয় না, আচ্ছা আচ্ছা। ওটা আমার ভাল লাগে না। রিম্বি ড্রাই ফ্রুটস ভাল লাগে। কি তোমার কেন? কাছে দিয়েছিল। তো যাই হোক, প্লেন ওই এমনি যে কি বলবো দই দিয়ে যে লস্যিটা, হ্যাঁ ওটাই ভাল লাগে। রিয়াল ম্যাঙ্গো পাল্প। হ্যাঁ, ম্যাঙ্গো পাল্প দিয়ে ওরকম একটু ওইগুলোই ভাল লাগে। যাই হোক, পিয়ালির কারণটা এটা হতে পারে, অন্যটাও হতে পারে। অন্যটা আমি বলছি, বলার পর হয়তো পিয়ালি আমাকে বলবে তুমি কেন এসব বললে, ঝগড়াঝাটি হলেও হতে পারে। সেটা হচ্ছে রাত্রিরে আজকে ওদের প্ল্যানিং ছিল বিরিয়ানি খাওয়ার। তো বুঝতেই পারছো ওটা খেলে পেট ভার থাকবে। আমরা বোকামো করে ফেললাম, আমি আর রিক আর অর্নিশ। না, বোকামো কিছু করেনি। এই তোমার রিক জানে আমি ওই ফ্লেভার দিয়ে খাই না। তুমি এত বছর বিয়ে হয়ে গেল তাও জানলে না। কি করে আর জানবো বলো তো? কোনোদিন তো আর তোমাকে নিয়ে কখনো এইভাবে লস্যি খেতে যাইনি। তাহলে এটা স্বীকার করো, বিয়ে 10 বছর পর প্রথম সিনেমা দেখিয়েছিলে। আর লস্যিটা একদম তাড়াতাড়ি। এই আমাদের সময় অত সিনেমার চল ছিল। হ্যাঁ, আমরাও তো বহু পুরনো যুগের লোক না। ঠিক আছে, তোমাকে আমি আজকে রাত্রি একটা সিনেমা দেখাবো, দরকার নেই। ঠিক আছে? তো যাই হোক, আজকে ডিনারের জন্য যেটা বলছিলাম, মাঝপথে তো অনেক ভুলভাল বকে ফেললাম আমরা। এখন আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে এখানে অর্নিশ বসে আছে। কি অর্নিশ? হ্যাঁ, অর্নিশ হ্যালো বলে দিয়েছে। আজকে রাত্রে ডিনারের কি প্ল্যানিং তোদের? আজ তো বিরিয়ানি। আর এই যখন ছোট ছিল তখন অন্য খাবার খুব একটা খেতে চাইতো না। আমরা আশালান গেছি পার্ক স্ট্রিটেরটা, কিন্তু দেখছি বিরিয়ানির ফুল প্লেট এ সাবার করে দিচ্ছে। বিরিয়ানি লাভ, মানে অন্য খাবার ভাত ভাত অন্য কোনো খাবার এইটুকুটুকু খেত, কিন্তু বিরিয়ানি দিলে ছোটবেলা থেকে ফুল প্লেট, এখনো সেটাই আছে। শুধু কি আর অর্নিশ?
অর্নিশের সাথে রিম্বি আছে, রিক আছে, তারপর তো আমি তো রয়েইছি। তো যাই হোক, এবার দেখাই চলো কি আজকের প্ল্যানিং, কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। রিক তো থালা মানে প্লেট ফ্লেট সমস্ত কিছু ওর মা দিয়ে দিয়েছে, ও সাজিয়ে বসে গেছে। ডিসকাশন শেষ হবে, আমি এক্সপ্লেন করব কি কি আছে। ও রিক কি বলছে শোনো। কি বলছিস? আমি খালি ওয়েট করছিলাম কখন এদের বকাবকি শেষ হবে, আমি এক্সপ্লেন করবো দিয়ে খাবো। আরে শুধু খেলে হবে না, খাওয়ার সাথে গল্প করতে হয়। নে বল কি কি তোর মেনু আছে দেখি। এক বালতি বিরিয়ানি। হ্যাঁ, এক বালতি বিরিয়ানি যেটা তুমি বললে। ওরে বাবা, সত্যি একটা এক বালতি বিরিয়ানি, মানে বড় বিরিয়ানি। এটা হচ্ছে আমাদের বোধহয় ওটা ফ্যামিলি পার্টি, না এটা পার্টি প্যাক। হ্যাঁ। এটা পার্টি প্যাক, এখানে 5 জন খাওয়ার মতো আছে। 5 জনের মাটন বিরিয়ানি। আর পিয়ালি যেহেতু মাটন খায় না, সেই জন্য এটা পিয়ালির জন্য চিকেন বিরিয়ানি। এর কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো। আর এছাড়াও যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এটা কি, এটা চিকেন বাটার, টেংরি বাটার মশলা। আর এছাড়াও ওদের একটা বায়না ছিল, সেটা হচ্ছে যে তন্দুর চিকেন খাবে। ওদের একটা স্পেশাল তন্দুর চিকেন আমরা অর্ডার করে দিয়েছিলাম। এটা হচ্ছে তন্দুর চিকেন। ঠিক আছে, রিক সার্ভ করে দে, রিম্বি প্লেটে বসে পড়। বাহ, অর্নিশ রিকের পাশে চলে যা। রিকের বিরিয়ানি সার্ভ করার স্টাইলটা কিন্তু বেশ ভালো। এটাও কিন্তু শিখেছি বাবার থেকে, এটা বাবা এরকমই শিখিয়েছিল। দারুণ রে প্লেটটা। এটা কার? এটা মায়ের। ওকে, মা ফার্স্ট, তাই তো মা? অন্যদিন রান্না করে খেতে হয় না, যেদিন খাবার আসে ওই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিই। আর এক বালতি বিরিয়ানি এবার রিক নিচ্ছে। খেতে আমি পারবি? একা এক বালতি নিচ্ছি। না না, অবশ্যই তুই একা খাবি না, এক বালতিতে আমরা খাবো 4 জন, তাই তো? রিম্বি পারবি তো নাকি? হ্যাঁ, ও বাবা, বিরিয়ানিতে না হবে না। ডাল ভাতে এই কনফিডেন্স আনি। আস্তে আস্তে কেটে কেটে কর। কি গো পিয়ালি, কেমন খাচ্ছ? যথেষ্ট ভালো। এটা একটা অন্য জায়গা থেকে আজকে আনা হয়েছে। ওকে। না, আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে রিক বলছে মা মা সিলেক্ট করেছে কেমন হবে, বিশেষ করে বিরিয়ানির ব্যাপার। না না, ভালোই দেখছি। আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা। আমি দেখবো। তুমি না।